এই চিঠিটা তুমি যখন পড়ছো তখন হয়তো আমি আর এই পৃথিবীতে নেই। তোমাকে অনেক বড় একটা মিথ্যা বলেছি। একটা চা দিও তো কড়া করে। মামা এই বিয়ে বাসায় বসে খিচুড়ি খাইবেন না বাইরে বেরিয়েছেন কেন? খিচুড়ি খাইতে চাল ডাল লাগে না? ওটা কিন্তু তো টাকা লাগবে নাকি? ঘরে বসে থাকলে কি বস টাকা দিবে? তুমি বেরোইছো কেন? বাসায় ঘুমাইতা। ঠিক ঠিক। মামা এক কাপ চাটা কি রে, অফিস থেকে এসে এখানে দাঁড়িয়ে আছিস চুপচাপ? অন্যদিন তো বকবক করিস, আজ কিছু হয়েছে? না মা, কিছু না মা। আসলে কি, আসলে পরে আর কিছু বলতে পারছিস না, আমাকে বলা যায় না? আমি আজকে একটা মানুষকে দেখছি, বুঝছো? মানুষ তোমার মতোই দেখতে, একদমই তোমার মতো না। আমি হচ্ছিল উপন্যাসের কোনো নায়িকা চরিত্র সামনে এসে দাঁড়িয়ে আছে। বাবা, উপন্যাসের নায়িকা কথা হয়েছে? না, জাস্ট এক পলক দেখেছি। এটার জন্যই না একটু খারাপ লাগছে। কথা বলা উচিত ছিল না, বলো? নামটা জিজ্ঞেস করতাম কোথায় থাকে, কোনো ক্লুই নাই। আর কখনো মনে দেখা হবে না। পাগল ছেলে, মন থেকে ডাকলে আল্লাহকেও পাওয়া যায়। আরে তো রক্ত মাংসের মানুষ, মন থেকে ডাকলে ঠিক পেয়ে যাবে। মন থেকে চাওয়া চাই কি আছে, মানে এত সিরিয়াস কিছু না। সিরিয়াস না কি, তো তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে। কফি খাবে? না, তুই খা। আচ্ছা, গল্প করিস। মা, একটা প্রশ্ন করবো? বল। না জানি না, একটা অপরিচিত মেয়েকে তো দিন দিন আমি পাগল হয়ে যাচ্ছি। মা, তো খুঁজে পাচ্ছি না, সব তো শেষ হয়ে যাচ্ছে। মা, এত সহজে হাল ছেড়ে দিলে হবে? কাউকে খুঁজে পাওয়া কি এত সহজ না? এত বড় একটা শহর ঢাকা, কত কত মানুষ, কই খুঁজবো? দেখবি একদিন কোনো না কোনো জায়গায় দেখা পেয়ে গেছি। এত মনোযোগ দিয়ে কি দেখছি? আর প্রতিদিন এই লাইব্রেরিতে কি করতে হয়? বই পড়তে নাকি অন্য কিছু? বইয়ের চেয়ে ভালো বন্ধু মানুষের আর কি আছে? আর এই জায়গায় আমার একটা অন্যরকম মায়া কাজ করে। মনে হয় এখানে আসলে সমস্ত ক্লান্তি দূর হয়ে। আচ্ছা বাবা, বুঝলাম। তুই বই আশেপাশে তো দেখ, তো মানুষ তোকে দেখছে। মানুষ দেখে দেখুক, আমি কি মানুষ আসছি? তুমি আমার বাসায় কেন আমি আসতে পারি না? পারো, আমি তো তোমাকে সব জায়গায় খুঁজি, তুমি আমার কাছে চলে আসছো। মাঝে মাঝে মানুষের কল্পনার জগৎ পৃথিবীর জগতের চেয়ে অনেক বড় হয়। পৃথিবী 7 মহাকাব্যের জগৎ। তো বারে বারে মহাশূন্যে তাকাই, যেন তোমাকে পাই। তো মন যেখানে যায় সেখানে তুমি থাকো না কেন? বাবা, আপনি তো অনেক সুন্দর করে কথা বলেন। ভালোবাসি যে। আপনি কি তাহলে প্রেমিক? শুভ, ওঠ না। সুন্দর একটা স্বপ্ন দেখছিস, ওটা পুরো 12টা বাজে দিল। স্বপ্ন ভাঙার কোনো মানে হয়? মানে পরে দেখা, এখন দেখ আমাদের বাড়িতে কে আসছে। তুমি এমন ভাবে বলছো, দেখে আসছেন বলে পেট নিয়ে আসছে একটা বার। তোমার আমাকে দেখি মনে হয়? ভাই আমার সাথে বাথরুমে চল তো। কেন এমন হয় বলো তো? ঈদ মাঝারে এত প্রেম নিয়ে এই শহরে তোমার অভাবে কেন প্রেমিল দিলে ভালোবাসার অভাবে মরে যায়? এক সন্ধ্যা তারায় তোমার খোপায় এক লাল জবা, আর হাতে নয়নতারা দিয়ে শিউলি ফুলের মালা বেঁধে বলতে চাই যে সেটা কি সম্ভব কখনো? অনেকদিন হলো একসাথে বসে আড্ডা দিই, এখন আবার কোথায় যাও? বাসায় যেতে হবে। একদমই না। শুধু বাসা আর লাইব্রেরি। কেমন ফ্ল্যাটে চল, কফি বানাবো, একসাথে শান্তিতে বসে। সেটা করা যেতে পারে, কিন্তু আপনার তো আবার চাবি হারানোর রোগ আছে। ব্যাগেই আছে, আজকে তোকে ছাড়ছিলাম তো, বললাম না? আই পারিয়া, বই কই? বই কই মানে কি হয় বলবো? বই বই না তোর ছিল? তোর কাছে তো ছিল। তাহলে মনে হয় রিক্সা রেখেছো, তুই যা, আমি বই নিয়ে। আচ্ছা ঠিক আছে। বাবা, জি মামা। কি বই পড়ো নাকি? না মামা, সব দুইটা ম্যাডাম নিয়ে আসছিলাম তো, ভুলতে বইটা ওরা রাখে গেছে। ওইটার জন্য আমি অপেক্ষা করতেছি, ওরা যদি আসে তাহলে দিয়ে দেবো। স্যার, হ্যাঁ, আর চিনি দাও, আমি দিয়ে দিবো। পরিচিত। ঠিক আছে, না না লাগবে না। এত অস্থির হয়ে কোথায় যাচ্ছ? আর আমি যে এতক্ষণ ধরে আমার কানে যায় না? লিয়া, আমি অনেক আর্জেন্ট একটা কাজে আছি, তো আমি পরে কথা বলবো। আচ্ছা, এত খোঁজাখুঁজি বাদ, এখন শপিং মলে যাবো তুমি আমার সাথে। আর আন্টি বলো তুমি ঠিকমতো কাউকে সময়ই দাও না। সবাইকে সময় দিব, তোকে শপিং মলে যাবো আজকে না। হ্যাঁ, তুই ইমার্জেন্সিতে আছিস, পরে কথা বলবি। না, আমি যেতে দিব। আমি এখনই যাবো, তুমি আমার সাথে। সব সময় ভাই ভালো লাগে না। আমি কি বলছি তুই শুনিস নাই? তোর জন্য আমি মানুষটাকে হারাই ফেলছি। যা। শীত শীত গন্ধ লাগে তোমার শরীরের মতো। ক্যাফেইনের ক্রেভিং জাগে আমার মনে, তোমার ক্ষুধা শুধু। এক লাল শাড়ি থাকুক তোমার গায়ে, প্রিয় সুবাস আসুক শরীর জুড়ে। দেব দেবে দু চোখে কাজল লেপতে, নদ পাথরে আটকে থাকা আমি। আকাশের মতো শূন্য লাগলো, একটু ছুঁইতে ইচ্ছে হলে জড়িয়ে কাঁদতে মন চাই গিয়ে শীত বাতাসে কাঁদতে। কথাগুলো যদি আমার সামনে এসে বলতে পারত, তাহলে তো এরকম পেছন পেছন করতে হতো। যা করার আমাকেই করতে হবে। মা, ঠিক আছে,
কাকে? উপন্যাসের নায়িকা। তাই? হ্যাঁ। কোথায়? আর ওই যে একটা লাইব্রেরি আছে বুঝছো, ও ওইখানে প্রত্যেকদিন যায়, বই পড়ে, বইকে ওইখানে গিয়ে পেয়ে গেছে। লাইব্রেরিতে আজকাল তো বই পড়া আমার পাওয়াই যায় না। আমি আমার স্টুডেন্টকে বলি বই পড়বো, কেউ পড়ে। এটা নিশ্চয়ই ভালো হবে। এটা তো নিশ্চয়ই ভালো মা। তা আমিও একটা সাদা কালো টিভি। দুর্বোকা ছেলে, সাদা কালো হলো সব রঙের সময় চালিয়ে যা। মা চারদিকে যে পরিমাণ বিচ্ছেদের গল্প, হতাশ হতাশ লাগে। শোনো না, একটা কাজ করো, তুমি একটু আমাকে বেশি করে দোয়া করে দাও তো। না, আমার প্রেমের গল্পটা যেন তোমার আর বাবার প্রেমের গল্প এই যে দোয়া করি, দোয়া করে দাও না। শুরুতেই এত হতাশ হলে চলবে? মা আমার বেশি ভালোবাসে। না না, তোমাকে বাসি, কেউ বাসি তোমাকে। এক্সকিউজ মি, তুমি হারুকি মুরাকামি উইদাউট ওম্যান এই বই করছেন? আপনি কিভাবে বুঝলেন আপনি মুরাকামি করেন? ফ্যান বলতে পারেন। আসলে অবজার্ভ করছি আপনি এটাতে বেশি ঘোরাফেরা করেন। সেকশনে জাস্ট ওই একটা বই মিসিং। বইটা পড়তে চান বিকেল সেকশনে নেই, কিন্তু বইটা লাইব্রেরি আমি জানি কোথায় আছে, এনে দেবো। হ্যাঁ অবশ্যই। Here is your book. থ্যাংক ইউ। Welcome. আমি শখ, আপনি শুভ। চা খাবেন? হ্যাঁ জি। চলে। মা এটা না অনেক অদ্ভুত বুঝছো, বৃষ্টিলে গান ভাবে যে গল্পে পড়ে ওই গল্পের মাঝে নিজেকে দেখে। এই যুগে এরকম মেয়ে হয় নাকি? কথা একটু বেশি বলে কিন্তু বাঁচার মনে হয় না। তোর কথা শুনে মনে হচ্ছে তুই প্রেমের রাজ্যে ভাসতেছিস। ওইটা তো একটু ভাসতেছি। প্রবলেম হচ্ছে তো উপন্যাসের নায়িকা গল্পের শেষে যদি হারায় যায়, একদম রংধনুর মতো এই আছে এই নাই। শোন, কিছু মানুষ থাকে যারা শুধু মানুষ না, আস্ত একটা অনুভূতি। ওদেরকে বুঝতে একটু সময় লাগে, কিন্তু বুঝে গেলে আর ভোলা যায় না। আর হারিয়ে যাওয়ার কথা ভাবছি, এটা প্রেমে পড়লে সবাই এরকম ভাবে। তারপরও মা ভয় হয় পরে যদি ও বাবার। ভালোবাসা কি জানিস? ভালোবাসা কোনো খাঁচা না যে ধরে রাখ। ভালোবাসা মুক্ত আকাশ। সে যদি তোর হয়, রংধনুর মতো মিলিয়ে গিয়ে এর পরে আবার তোর কাছেই ফিরে আস। আর প্রেম মানে হলো না পাওয়ার বেদনা না, প্রেম হলো বিশ্বাস। এই বিশ্বাসে একটা মানুষ এক জীবন অপেক্ষা করতে পারে। তোর বাবা আমার কাছ থেকে হারিয়ে গেছে, তোর বাবাকে কেউ আমার হারাতে পারবে না। সরি মা। আমরা কোথায় যাচ্ছি? রাস্তাটা যখন নীরব থাকে তখন এর আসল রূপ দেখা। আজকে মনে হয় ছুটির দিন, তাই না? যে তোমাকে কেমন দেখাচ্ছে জানো? কেমন ভূতের মতো? মায়াবতী পাথরের একটা রাস্তা, কিন্তু শুধুমাত্র তোমার উপস্থিতিতে মায়াচ্ছন্ন হয়ে যাচ্ছে। পৃথিবীতে মানুষের প্রতি মানুষের মায়া বেশিক্ষণ থাকে না। মায়া কিছুটা ল্যাম্পপোস্টের মতো, রাতে যখন রাস্তায় হাঁটি অন্ধকারের মাঝে সামান্য আলো, তারপর আবার অন্ধকার, তারপর আবার আলো, তারপর আবার অন্ধকার, তারপর আবার আলো। এমনই তো জীবনটা, তাই না? কখন অন্ধকার এখন আলো আসবে সেটা তো বড় কথা না, উপস্থিতিটা জরুরি। তুমি আমার জন্য ল্যাম্পোস্ট হয়ে থেকো, আমার আফসোস নেই, কিন্তু ফেকো। ভারী কথা বলে ফেললাম। হ্যালো, এই যে হাতে ফুলের মালা পন সারা রাত রিক্সা অপারেশন নিতে লাগবে, তখন ডিম ভাজি আলু ডাল দেওয়া। আর সাথে প্রিয় এক কাপ চা আর একটা তুমি থাকলে কিন্তু বেশ ভালো হতো। একটা তুমি। হ্যাঁ একটাই তো, আমার মতো আর খুঁজে পাবা? সবাই আস্তে আস্তে খাবা, তাড়াহুড়া কিচ্ছু। আরো লাগলে পরে আরো দিব। নাও, দাঁড়াও দাঁড়াও, 1 by 1। নাও নাও। একটা কথা বলবো আমাকে? আচ্ছা ওদের মধ্যে পানি লাগলো বলবা। আমি আগে জানতাম তুমি সুন্দর, তো আজকে জানলাম তুমি অপসরা। কি লাগবে? পানি পানি পানি। সরি। সব ঠিক আছে? ও অসুবিধা দেখাচ্ছে। শুভ, তোমাকে এখন যেতে হবে। মনে বলে সারা রিক্সা খেবো আমরা, তুমি বাসে চলে যাবে? বাসে যাবো না শুভ, গ্রামে যাবো। মা অনেক অসুস্থ, আমি জানি না আমি কি করবো। কে শখ লোক মানুষের জীবনে অসুস্থতা একটা স্বাভাবিক ব্যাপার। আমি বুঝতে পারছি বাবার কিছু হলে অনেক খারাপ, ভেঙে পড়ো না এইভাবে। হ্যাঁ, এই সপ্তাহ থেকে তাদের ট্রিটমেন্ট করাতে হবে। সাবধানে যাও। কবে ফিরবা? এক সপ্তাহ। আমি এবার গ্রামে গেলে আর ফিরে আসবো না। তুমি ভালো থেকো। শখ, আমি জানি না তুমি এভাবে কেন কথা বলছো, আমি জানি না তোমাকে এমন কেন দেখাচ্ছে। আমি জাস্ট একটা কথা বলতে চাই, আমি যেই পরিস্থিতিতে থাকো তা হয়ে আমি কিন্তু তোমার পাশে থাকবো সবসময়। কি ব্যাপার মুখটা এমন দেবদাসের মতো বানায় রাখছো কেন? মন খারাপ? আচ্ছা চলো আমরা ঘুরতে যাই। আমার মেজাজটা ভালো নাই, পরে কথা বলি তোর সাথে। আচ্ছা তুমি সবসময় আমার সাথে এভাবে কথা বলো, তোমার মন খারাপের রিজন কি আমি? যার সাথে মন খারাপ হচ্ছে তার সাথে এরকম সময় মুড একরকম থাকে, কোথায় কি বলতে হয় বুঝে বলবি। আরেকজন আমার পুরোটা লাইফ শেষ হয়ে যাচ্ছে এখানে, আর তোর এসব প্লিজ আমার চোখের সামনে থেকে চালিয়ে এখান থেকে। কি রে শুভ, চিৎকার করছিস কেন? রিয়াসের তোর কি হয়েছে? চলে গেছে মা। কে চলে গেছে? তোর উপন্যাসের নায়িকা? হ্যাঁ, ওর মা নাকি অনেক অসুস্থ, গ্রামে চলে গেছে। বলছে আর কখনো ফিরবে না। মা চোখ দেখছি বুঝছো, এই জন্য লুকাচ্ছে মা। কে অবস্থা মামা? চা দেবো নাকি? ও আসছিল? মামা মানুষগুলো সবসময় আসে না, অপেক্ষা করতে শেখেন। বসেন, চা দিই। পর আসবে না, সব শেষ। আমাকে এড়ানোর জন্য একটা অজুহাত দিয়ে গেছে। ভাবছি আমি বুঝবো না, আমি অনেক বোকা, তাই না? তো সহজে হাল ছেড়ে দিলি, তুই না বলতি ও অন্যরকম। ও অনেক অন্যরকম মা, আমি যেরকম ভাবতাম একদম ওরকম না, অনেক অন্যরকম। জীবনটা উপন্যাসের মতো হলেও সবগুলি পাতা তো আমাদের মতো লেখা হয় না। হারানোর ভয়ে বিশ্বাসটা হারাস। কয়দিন অপেক্ষা কর, দেখিস ও ফিরে আসবে। আর যদি না আসে, ও তোর কখনোই তো না। স্যার আসসালামু আলাইকুম। কি আব্দুল শুভ নামে কেউ থাকে? আমি স্যার, আপনার একটা পার্সেল। আসসালামু আলাইকুম। তোমার সঙ্গে দেখা হোক বা না, আমি জানি বৃষ্টির দিনে যেভাবে তুমি আমাকে দেখেছিলে কেউ কখনো তেমন ভাবে আমাকে দেখে, কেউ কখনো
আমি ফিরে আসছি ঠিক সেই সময়টা, আগামী বৃহস্পতি বিকেল 4টায়। থাকলে থাকো, না থাকলেও রাগ করবো না। চিঠি মুখে কিছু বলবেন? তুই আজকেও বাইরে গেছিস? লোকে না ডাক্তার বাইরে যেতে না করছে, জানিস? আর লেটা না পুরোই পাগল, চা দিয়ে ভিজে মোজা খায় আর আমাকে রংধনু বলে ডাকে। এই শেষ কথা নয়, তোমায় ভালোবেসে আমি ভয় পেয়েছিলাম, আর তুমি ভালোবেসে সাহস দিয়ে গেছো চিরন্তন। ভালোবাসা ভেসে বেড়ানো নীলমেঘ, ধরতে গেলে ধরা যায় না, ছুতে গেলে ছোঁয়া যায় না।